রিসেন্টলি স্প্যানিশ আর বার্সা লেজেন্ড ডেভিড ভিয়া একটা ইন্টারভিউতে জানান যে 2010-এ যখন তিনি স্পেনের সাথে ওয়ার্ল্ড কাপ জেতেন তখন নেক্সট সিজনের প্রিপারেশনের জন্য তিনি বার্সাতে জয়েন করেন। সেখানে তার আর জেরার্ড পিকের সাথে লায়নেল মেসির দেখা হয়। তো মেসি তাকে আর পিকেকে 2010 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কংগ্রাচুলেশনস জানান। তো সেই সময় জেরার্ড পিকে জোকিংলি লায়নেল মেসিকে জিজ্ঞেস করেন যে আমরা যখন ওয়ার্ল্ড কাপ জিতলাম তখন তোমার আমাদের দেখে স্পেনের জায়গায় আর্জেন্টিনাকে চুজ করার জন্য রিগ্রেট ফিল হয়নি? তো ইন রেসপন্স টু পিকে মেসি পিকেকে জানান যে আমার কাছে আর্জেন্টিনাকে চুজ করে সবথেকে বড় ভিক্টরি। আজকে তোমরা প্রচণ্ড হ্যাপি কারণ তোমরা নিজেদের দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছো। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে হয়তো আমি অতটা হ্যাপি হতাম না। তো পিকে মেসির এই কথা শুনে মেসিকে আবারও জিজ্ঞাসা করেন যে যদি তুমি কোনো দিন না জিততে পারো তাহলে তুমি তোমার এই ডিসিশনটা নিয়ে আফসোস করবে না? তো মেসি বললেন আমি জিতবই, আমি কনফিডেন্ট আমি জিতব, এটা আমার স্বপ্ন। অ্যান্ড দিস ইজ দ্য রিজন দ্য লেটার এল ইন লায়নেল স্ট্যান্ডস ফর লয়্যালটি। বার্সার প্রতি এতদিন আমরা তো লয়্যালটি দেখে এসেছি, আর্জেন্টিনার প্রতি আমরা তো লয়্যালটি দেখে যাচ্ছি। এই যে বছরের পর বছর মেসিকে নিয়ে এত সমালোচনা যে তিনি তার দেশকে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেন না বা কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জেতাতে পারেন না বা দেশের হয়ে খেলতে পারেন না, এই সমস্ত সমালোচনার জবাব কিন্তু মেসি এক চান্সে দিয়ে দিতে পারতেন যদি তিনি নীল সাদা জার্সিটার জায়গায় ওই স্পেনের লাল জার্সিটাকে চুজ করতেন। কিন্তু তার একটাই স্বপ্ন ছিল যে তিনি নিজের দেশের হয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতবেন। আর 2025-এ দাঁড়িয়ে এখন হেন কোনো ট্রফি নেই যেটা লায়নেল মেসি তার দেশকে জেতাননি। আর এই সমস্ত কারণগুলোর জন্যই yet another day I thank God for making me a Lionel Messi fan.